ছাত্র সংসদে শিবিরের ঐতিহাসিক বিজয়ের পিছনের গল্প। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং সর্বশেষ জকসু। একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে একই নাম, শিবির প্যানেল। কিন্তু কিভাবে, কেন? আজ আমরা জানব সেই গল্প যা সবাই জানতে চায়। জুলাই অভ্যুত্থানের প্রভাব শুরুটা হয়েছিল জুলাইয়ে, যখন সারা দেশ রাস্তায়, তখন ক্যাম্পাসেও ছিল ভিন্ন এক লড়াই। শিবিরের নেতারা সামনের সারিতে ফ্যাসিস্ট শাসনামলে আবরার ফাহাদের মতো ঘটনার শিকার হয়েও তারা থেমে থাকেনি। এই ত্যাগ, এই সাহস শিক্ষার্থীদের মনে গেঁথে গেছে। স্মার্ট কৌশল, ইনক্লুসিভ প্যানেল। কিন্তু শুধু ত্যাগ দিয়ে নির্বাচন জেতা যায় না। এখানেই শিবিরের কৌশল দেখার মতো। তারা শুধু নিজেদের লোক দেয়নি, স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ সবাইকে নিয়েই তৈরি করেছে ইনক্লুসিভ প্যানেল। নারী শিক্ষার্থী, অমুসলিম শিক্ষার্থী কাউকেই বাদ দেয়নি। একটা কথা আছে না, ইউনিটি ইজ স্ট্রেংথ, ঠিক সেটাই করেছে তারা। নিষিদ্ধ থাকার সময়ও শিবির থেমে থাকেনি। গোপনে সভা, পাঠচক্র, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ সবই চলছিল। তাদের কোচিং সেন্টার থেকে প্রতি বছর 2000-এর বেশি শিক্ষার্থী ঢাবিতে ভর্তি হয়। এই নেটওয়ার্ক, এই কানেকশন, এটাই তাদের আসল শক্তি। ওয়েলফেয়ার পলিটিক্স। একটা মজার বিষয় শুনুন, শিক্ষার্থীদের একাডেমিক সংক্রান্ত সমস্যা, শিবির আছে। অসুস্থ হয়েছেন, তারা পাশে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা সাপোর্ট দিচ্ছে। এই যে প্রতিদিনের ছোট ছোট কাজ, এগুলোই তৈরি করেছে আস্থা। রাজনীতি মানে শুধু মিছিল মিটিং না, এটা তারা বুঝিয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। শিবির কি করেনি সেটা লক্ষ্য করেছেন? হলে মারামারি না, দলীয় সংঘর্ষ না, গোপন চ্যাট ফাঁস করা না। জেনজি শিক্ষার্থীরা এই পুরনো রাজনীতি একদম পছন্দ করে না। শিবির এটা বুঝেছে। তাদের প্যানেল ছিল ডিন্স পুরস্কার জয়ী, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক কর্মী, যাদের একাডেমিক রেজাল্ট দেখার মতো। প্রতিপক্ষের ভুল। অন্যদিকে প্রতিপক্ষরা কি করেছে? ছাত্রদল জনপ্রিয় নেতাদের বাদ দিয়েছে, নিজেদের মধ্যে বিভক্ত হয়েছে। জাকসুতে 5টা প্যানেল নির্বাচন বর্জন করেছে, আর বামজোট 4টা প্যানেল ভাগ হয়ে গেছে। যেখানে শিবির একতাবদ্ধ, সেখানে অন্যরা বিভক্ত। নারী ভোটারদের সমর্থন। একটা চমকপ্রদ তথ্য দেই, মেয়েদের হলে শিবির পেয়েছে নজিরবিহীন সমর্থন। কিন্তু কেন? ইসলামী ছাত্র সংস্থার দীর্ঘদিনের কাজ, নিরাপত্তার অনুভূতি, একাডেমিক সাপোর্ট, এসব মিলিয়ে নারী ভোটারদের একটা বড় অংশ ছিল তাদের পক্ষে। তাহলে কি দাঁড়ালো? জুলাইয়ের ত্যাগ, স্মার্ট কৌশল, শক্তিশালী নেটওয়ার্ক, শিক্ষার্থী বান্ধব কাজ, ক্লিন ইমেজ আর প্রতিপক্ষের ভুল, সব মিলিয়ে একটা পারফেক্ট কম্বিনেশন। যে শিবিরকে এতদিন নিষিদ্ধ রাখা হয়েছিল, আজ তারাই একের পর এক ছাত্র সংসদ জিতছে। এখন প্রশ্ন হলো, এই জয় কি স্থায়ী হবে, নাকি ক্ষমতায় গিয়ে তারাও পুরনো ধারায় ফিরে যাবে? সময়ই বলবে। তবে এইটুকু নিশ্চিত, বাংলাদেশের ক্যাম্পাস পলিটিক্সে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আর শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। এই ছিল আজকের বিশ্লেষণ। আপনি কি ভাবছেন কমেন্টে জানান।